ইমানদার মুসলমান, এই রংডঙ্গের জিন্দেগি চিরস্থায়ী না রে বাবা। শুরু হয়েছে, হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। জানিয়ে রাখো, দুনিয়াতে আমরা যারা যেভাবে জীবনটা পরিচালনা করি না কেন, যদি হালাল পথে থাকো তাও তোমার মৃত্যু হয়ে যাবে। যদি হারাম পন্থায় চলাফেরা করো রে, তারপরে তোমার মরণ হয়ে যাবে। তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যদি বেনামাজি হও, তারপরে তোমার মরণ হয়ে যাবে। তুমি যদি সুদের ব্যবসার সাথে জীবনটারে কাটায় দাও, তোমার মৃত্যু হয়ে যাবে। আর তুমি যদি জীবনটারে বাঁচাইয়া ঈমানটাকে রক্ষা করো না পাক কাছ থেকে, তারপর তোমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু জানিয়া রাখো, মৃত্যুটা 2 ধরনের হয় রে বাবা। একটা মৃত্যু হয়ে গেলে জান্নাত জাহান্নামে যাবে, আর একটা মৃত্যু হয়ে গেলে জান্নাতে যাবে। ইমানদার মুসলমান যুবক, আমি আমির হোসেন রায়পুরি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ভিতরে কবরের কথা বেশি বলি, মৃত্যুর কথা বেশি বলি, অন্ধকার কবর দেশের কথা বেশি বলি। কারণ মানুষের দিল এত শক্ত হয়েছে রে বাবা, কবরের কথা না বললে মানুষের অন্তর নরম হয় না। জানিয়া রাখবা, বুঝিয়া রাখবা রে যুবক, আমি আমির হোসেন রায়পুরি বক্তা হয়েছি, তাতে কি হয়েছে? তার একটি চরিত্র, মারা আমল যদি ভালো না থাকে, কবরের মাটি কিন্তু আমার সারবে না রে বাবা। আমার দয়াল নবীর প্রিয় সাহাবী হযরত ওমর আল ফারুকের সন্তান আব্দুল্লাহ বিন উমর ডাকা দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমার আব্বা হুজুর রাষ্ট্র যখন পরিচালনা করতেছে, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, মনে মনে ভাবলাম, আমি আমার বাবার রাজ্যটা একটু ভ্রমণ করব। আমি মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে আমার পা দিয়ে একটু হেঁটে হেঁটে ভ্রমণ করব। আর আল্লাহর নেয়ামত দেখে দেখে আমি শুকরিয়া আদায় করব। ইমানদার মুসলমান বাবা গো, কবরের আযাব এটা চিরসত্য, আখিরাতে তোমাকে জবাব দিতে হবে, এটা চিরসত্য। মিজানের পাল্লায় তোমার সমস্ত নেক আমলগুলি ওজন করবে, এটা চিরসত্য। মিজানের পাল্লায় ওজন করার পরে গো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ডার করবে, যা বান্দা যা, সামনে একটা নদী আছে, ওই নদীটা পার হয়ে তুই তোর গন্তব্যে চলে যা। ফুলসিরাতের ঘাট পার হতে হবে, এটা চিরসত্য। এইগুলি যদি বিশ্বাস কেউ না করে, বুঝতে হবে লোকটা ঈমানদার না। কারণ আমরা শুরুতে ঈমান আনার শুরুতে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। চিৎকার দেখুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের কবর সামনে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এ যুবক, তুমি লম্বা পাঞ্জাবি পরো, তারপরে তোমার জন্য মাটির ঘর। তুমি যদি লন্ডনের ফ্যান পরো, শার্ট পরো, টাই পরো, আরো কত কিছু লাগাও, তোমার জন্য মাটির ঘর। রিক্সা চালকের জন্য মাটি। আমি রায়পুরীর জন্য যেমন 3 প্রশ্নের জবাব, তোমার জন্য 3 প্রশ্নের জবাব। বাঁচতে কিন্তু পারবা না, উপায় কিন্তু না হয়। জমিন কিন্তু তোমার দিকে তাকায় আছে, জমিন কিন্তু তোমার দিকে তাকায় আছে। একদিন কিন্তু এই মাটি তোমার চাপ দিয়া ধরবে রে বাবা। পৃথিবীর কোন শক্তি তোমারে বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তোমার আযাব থেকে রক্ষা করতে পারবে না। বাদল সমস্ত দলাদলি, এই কোন দল করেন জানতে চাই না, কে কোন পার্টি করেন জানতে চাই না। আওয়ামী লীগ করলে মরবেন, বিএনপি করলে মরবেন, যারা মিলাদ পড়লে মরবেন, পয়সা মিলাদ পড়লে মরবেন। যারা যেদিকে আছেন, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন বান্দা বান্দি নাই দাঁড়ায় বলবে আমি মরব না। কোনো না কোনো একদিন আপনার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? আজরাইল যখন তোমার আমারে গ্রেফতার করব, শক্ত করে 3টা বান আপনজনে নিয়া অন্ধকার মাটির ঘরে শোয়া দিব। আব্দুল্লাহ বিন উমর ডাকা দিয়া কই, দুনিয়ার মানুষ রে, অন্যদিন আমি
উটের পৃষ্ঠে সওয়ার হইয়া রাস্তা দিয়ে ভ্রমণ করতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় আমি যাইতাম। আজকে আমি ভ্রমণ করার জন্য ছোট্ট একটা মস্ক আমার চামড়ার থলির ভিতরে নিয়ে দিলাম। কয়েকটা খুরমা আমি চামড়ার থলির ভিতরে ঢুকাইয়া আমি গাঠটি বেঁধে ডান কাঁধের উপরে নিয়া ফকিরের মতো আমি ময়দান দিয়ে হাঁটতে শুরু করলাম। আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি হাঁটতে 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 নিজেকে ক্লান্ত বানিয়ে ফেললাম। আমার চেহারাটা ঘেমে গেছি, আমার সমস্ত শরীরটা ঘেমে গেছি। আমার মনে হচ্ছে আরেকটা কদম সামনে বাড়তে পারবো না। যদি আর একটু কষ্ট করি আমি মাটিতে ঢলে পড়ে যাব। এখানে আমাকে বাঁচা, এখানে আমাকে ধরার মতো কেউ নাই, এক গ্লাস পানি আমাকে দিবে মন মানুষ নাই। আমি শুধু আল্লাহর উপরে ভরসা করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে আমি জমিনটার উপরে বসে বললাম, রে এই দেহটাকে সামান্য সময়ের জন্য সান্ত্বনা দিলাম, এই সুন্দর বডিকে সামান্য সময়ের জন্য সান্ত্বনা দিলাম। এই কলিজা, পানি খাইতে চাচ্ছ আর একটু পরে খাইবা, এ জিহ্বা খাবার চাচ্ছ আর একটু পরে খাইবা। খেতে খেতে তো এই পর্যন্ত সময়টা তুমি চলে এসেছো, খাইতে খাইতে এতটুকু সময় পার করেছো। আল্লাহ যদি বলে, বান্দারে ও বান্দা, পানির পিপাসা লাগার পরে কোথাও পানি নাই, দোকান থেকে 2 লিটার পানি তুমি 40 টাকা দিয়ে ক্রয় করলা, গাম জানোর টাকা 40 টাকা দোকানদারকে দিলা। আমি আল্লাহ দৈনিক তোমারে শত শত পানি দিলাম, শত শত লিটার পানি দিলাম রে, আমার বিলটা তুমি দিলা না। এ যুবক, এই মুহূর্তে যদি কারো অক্সিজেন বন্ধ হয়ে যায় গো, এ যুবক ভাই, কারো অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোন আলেম উলামা অক্সিজেন দিয়ে তোমার চালাইতে পারবে না। যদি বাঁচাইতে চাও ডাক্তারের কাছে নিতে হবে। 1 ঘন্টা তোমাকে যদি ডাক্তার অক্সিজেন দেয় রে বাবা, সর্বনিম্ন 15,000 টাকা তোমার উপরে বিল ধরে দিবে। 2 ঘন্টা তুমি যদি থাকো 30,000 টাকা বিল উঠবে রে বাবা। 3 ঘন্টা যদি থাকো 3-15-45,000 টাকা বিল তুলবে। এইভাবে যত ঘন্টা থাকবা বিল অ্যাকাউন্টে তোমার উঠতেই থাকবে, উঠতেই থাকবে। একটা দিন চিন্তা করলাম না, 2 ঘন্টা তুমি অক্সিজেন গ্রহণ করলা হাসপাতাল থেকে, 10 থেকে 30,000 টাকা তুমি বিল গণনা। ঢাকা লেভেল হাসপাতালে যদি 1 ঘন্টা অক্সিজেন দেওয়া হয় রোগীর কাছ থেকে রে বাবা 40 থেকে 50,000 টাকা বিল তারা নেই। 1 ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে তোমার কাছ থেকে অর্থ নিল 50,000। এই মাধবপুরের বাবা, অত্র অঞ্চলের বাবা, কষ্ট দেওয়ার জন্য আসি নাই, রাগ করার জন্য আসি নাই, তোমাকে ধাক্কা মারতে আসি নাই রে বাবা। আমি এসেছি তোমাকে বোঝানোর জন্য, আমি এসেছি তোমাকে অগ্নি শিখা থেকে বাঁচানোর দাওয়াত দেওয়ার জন্য। আমি তোমাকে হেদায়েত দিতে পারবো না, আমার তকদির তোমার তকদির পরিবর্তন করতে পারবো না। আমি আলেম হিসাবে আমার দায়িত্ব হলো, আমি পড়েছি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছাই দেওয়া। আমি আলেম হিসাবে আমি পড়েছি, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, কষ্ট থেকে বাঁচো, আযাব থেকে বাঁচো। যদি পারো পার্বতী বিষয়ওয়ালা যারা আছে তাদেরকে বাঁচাও। আজকে এখানে আমার দাওয়াত কইরানছেন মাহফিল কমিটি, আপনারা সবাই আপন, এই ভ্যান্ডেলের নিচে যারা বসেছেন আপনারা সবাই আমার আপন। এই জন্য কথাগুলি বলছি। ডাক্তারকে 1 ঘন্টার অক্সিজেনের বিল দিলে ধরো সর্বনিম্ন 10,000, 5 ঘন্টা বিল দিলে গণতে হয় 50,000, 10 ঘন্টা অক্সিজেন দিলে গণতে হয় 1 লক্ষ টাকা। কিন্তু আমার আল্লাহ ফজর থেকে পরের দিন ফজর পর্যন্ত তোমার 24টা ঘন্টা অক্সিজেন দিল, তুমি বিলটা দিছনি, তোমার বিলটা পরিশোধ হয়েছেনি। নবী মুস্তাফা ডাক দেয়া কয়, উম্মত
পানি কিনা 2 লিটার 40 টাকা তুমি বিল দিলা, বিদ্যুৎ ব্যবহার কইরা তুমি বিল পরিশোধ করলা, অক্সিজেনের হাসপাতালের বিল তুমি পরিশোধ করলা। আমার আল্লাহ দি তোমার 24টা ঘন্টা অক্সিজেন দেয়া চালাইতেছে, আল্লাহরে তুমি বিল দিলা না, বিল দিলা না। ইয়া রাসূলুল্লাহ কেমনে পরিশোধ করব? নবী মুস্তাফা ডাক দিয়া কয়, এশার নামাজ আদায় কইরা তোমরা যারা ঘুমায় যাইবা, আবার ফজরের সালাতের আযান শুনিয়া যারা ঘুম থেকে উঠে উত্তম রূপ ওযু করিয়া জমিনটার উপরে নাক আর কপাল ঠেকাইয়া একটা সেজদা মারবা, একটা সেজদা দিয়া পুরা রাত্রের অক্সিজেনের বিল পরিশোধ হয়ে যায়। যুবক ভাই, জবাব তুমি কি দিবা আল্লাহর দরবারে? যদি তোমার কাছ থেকে হিসাব নেওয়া হয়, এই যুবক তুমি সিনজির ড্রাইভারি করা, 6 মাস সিনজিটা চালানোর পরে চাকার টায়ার ক্ষয় হয়ে যায়, টিউব নতুন করে দিতে হয়, টায়ার আবার নতুন করে দিতে হয়। মোবিল পুরাতন হয়ে গেলে 2 মাস পর পর আবার তুমি মোবিল ঢুকাও। এ যুবক ভাই, চিন্তা করলা না? 6 মাস পরে টায়ার পরিবর্তন করেছো, 11 মাস পরে টায়ার পরিবর্তন করেছো, কিন্তু রে বাবা, আমি আমার যুব সমাজকে বলছি, আমি আমার বিদ্যা বাবাদের উদ্দেশ্যে বলছি, তোমার বয়স 20 বছর হয়েছে, তোমার বয়স 30 বছর হয়েছে, তোমার বয়স 40 বছর হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার দেহের ভিতরে লুট নেওয়ার জন্য 2টা টায়ার ফিট কইরা দিছে, 2টা টায়ার ফিট করে দিল। আল্লাহ যদি বলে ড্রাইভার 6 মাস পরে পরে নতুন টায়ার কিনলে টাকা দিলে, আমি আল্লাহ যে তোর দেহের ভিতরে 2টা টায়ার দিয়ে দিলাম, এটার বিল তুই পরিশোধ কর। বাবারে বাবা, আমার মনে হয় আমরা জবাব দিতে পারবো না। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? ওরে হারাইলা আখিরাতের মানিক, তখন বুঝলে লাভ হবে কি? দিন থাকিতে কর তুমি মনিবের চাকরি, দিন থাকিতে কর তুমি রহমানের চাকরি। এ যুবক ভাই, আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া বলে, রে আমি আমার গোটা দেহটাকে একটু সান্ত্বনা দিলাম। কষ্ট হচ্ছে? সমস্যা হচ্ছে? বসা থেকে উঠে আমি আমার কাঁধের চামড়ার থলিটা নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। মন বলছে একটু পরে পশ্চিম দিকে সূর্যটা হেলান দিবে, অন্ধকার হয়ে যাবে, আলো নিভে যাবে। আমি কদমটা বাড়াইতে দিদি, আমি শুনতেছি মরুভূমির উত্তপ্ত বালির নিচ থেকে একটা বিকট কান্নার আওয়াজ আসতেছে, বাহির হচ্ছে, চিৎকার দিচ্ছে বাঁচা। দ্বিতীয়বার চিৎকার দিয়া বলছে পানি দাও, পানি দাও, পানি দাও। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। সাথী নাই রে, বাতি নাই রে বাবা, যেই দেশে সাথী নাই রে, বাতি নাই রে যুবক, যেই দেশে একা একা কেমনে থাকবা সে গোরে। এ যুবক, দে পা 2 টাকা দে, রং ঢং আর কত করবা? তোমার এলাকার ভিতরে কোন মানুষ যদি মারা যায়, তুমি দেখবা অনেকগুলো মানুষ কবর খনন করে। আমি রায়পুরে নিজে পরীক্ষা কইরা দেখছি, যেখানে আমার চিরস্থায়ী বাসস্থান হবে, মানুষ যখন লোকজন যখন কবরটা খনন করে রে, আমি কবরের নিচ থেকে এক মুষ্টি মাটি হাতে নিয়ে দেখছি। আমি হাতের মধ্যে নিয়া
যেই মাত্র হাতের ভিতরে নিলাম রে, আল্লাহর কসম আমার কাছে মনে হচ্ছে কবরের নিচের মাটি রে বরফের চাইতারও বেশি ঠান্ডা লাগে। হাতের ভিতরে মাটি নিয়া বিশ্বাস করবেন না, চোখ থেকে বৃষ্টির ফুটার মতো পানিগুলো ধরছে। তখনই আমার মনের ভিতরে একটা চিন্তা শুরু হয়ে গেল, আইরে আমার মা আমারে কিভাবে লালন পালন করছে, আমার বাবা আমারে কত আদর করে পালছে, দুনিয়ার মানুষ কত ভালো ভালো খাবার দেয়, ভিআইপি গাড়ি দিয়ে চলি, ভিআইপি বিছানায় ঘুমায়, এত ঠান্ডা মাটির ভিতরে আমি রায়পুরি কেমনে থাকবো? এটা শুধু আমার জন্য না, স্টেজের মধ্যে যারা আছে বাবা, আপনারা যারা আছেন প্রত্যেকের জন্য এই খবরের মাটি, প্রত্যেকটা মানুষের জন্যই ঠান্ডা মাটি। যুবক একটা দিন চিন্তা করলো না, শুধু খাও দাও ফুর্তি করো রং তামাশা করো, একটা দিন তুমি চিন্তা করে দেখলা না বাসতলায় গাছতলায় ঠান্ডা মাটির ভিতরে কেমনে কে থাকবো? যুবক আল্লাহর কসম আমি রায়পুরি হাতের ভিতরে মাটি নিয়া কান্দি রে, কেমনে আমি থাকবো এই ঠান্ডা মাটির উপরে? ও যুবক, একদিন না, 2 দিন না, 3 দিন না, কতদিন জানি ঠান্ডা মাটির ভিতরে থাকতে হয়। আজকে দি শরীরে ঠান্ডা লাগে, যারা যারা তৌফিক অনুযায়ী শীত বস্ত্র দিলা, চাদর দিলা, অনেক কিছু দিয়া শরীরটারে ডাইখা রাখলা, কিন্তু এই দেহটা যখন খাসার ভিতর থেকে পাখিটা চইলা যাইব রে আব্বা, এই দেহটাই তো ঠান্ডা মাটির উপরে রাখবো। যুবক ভাই, একটা মানুষ দিন চিন্তা করার মতো, রায়পুরি কেমনে কে কে কবরে থাকবো রে, আমার বাবা কে কে কেমনে কবরে থাকবো? সবাই শুধু বলবে তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি কবরটা সারো রে বাবা। এমন একটা ব্যস্ততা দেখাবে যেন তার পিছন পিছন কেউ ডাকতেছি, এর জন্য অনুরোধ কইরা দেয়া যায়। যুবক ভাই, মৃত্যু নিয়ে মাঝে মাঝে চিন্তা করাবা, কবর নিয়ে মাঝে মাঝে চিন্তা করাবা, হাসরটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করাবা, তোমার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, মেজাজ ঠান্ডা থাকবে, দিল পরিবর্তন হবে। ইমানদার মুসলমান বাবারা, আব্দুল্লাহ বিন উমর ডাক দেয়া কয়, আমি শুনতেছি রে মাটির ভিতর থেকে একটা গভীর কণ্ঠের কান্নার আওয়াজ আসতেছি, ওই কান্নার ভিতরে এত কষ্ট, ওই কান্নার ভিতরে এত কষ্ট রে। আমি ডান দিকে তাকাই কোনো মানুষ দেখা যায় না, আমি বাম দিকে তাকাই কোনো মানুষ দেখি না, দেখি না, আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খেয়াল করলাম, কোথাও কোনো মানুষ নাই রে। উপরে তাকায় দেখলাম কোনো মানুষ নাই, শুধু আমি সামনে একটা কদম যত বাড়াই রে, কান্নার আওয়াজ তত জমিনের ভিতর থেকে উঁচু করে বাকির হয়, চিৎকার দেখুন আল্লাহু আকবার। ওরে কবরেতে নাই রে বাতি, থাকবে না তোর সঙ্গী সাথী রে, ওরে একা একা থাকবা তুমি ওই না মাটির গড়েতে, দিন থাকিতে করো তুমি আখেরের বাজার রে, দিন থাকিতে করো তুমি আখের বাজার রে। পরের জায়গা পরেন জমি, পরের জায়গা পরেন জমির গড়া বানায় সবাই রয়, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা, আমরা তো সেই বাড়ির মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি গড়া বানায় আমি নই, আমরা তো সেই বাড়ির মালিক নই।
সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কয়, আমরা তো সেই ঘরের মালিক নয় বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি করা বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি সার, তাই তো ফসিল ফলে না রে কষ্ট বারহমার। ইমানদার মুসলমান যুবক, এই জমির মালিক তুমি না, তুমি না। এই বিল্ডিং এর মালিক তুমি না, অট্টালিকার মালিক তুমি না রে বাবা, তুমি না। তুমি সুদ খাইয়া ঘুষ খাইয়া নামাজ না পড়িয়া কোটি কোটি টাকা ইনকাম করেছ, ব্যাংকের অ্যাকাউন্টে জমা। এখন যদি মারা যাও কোনো কিছুই সাথে যাবে না। হয়তো তুমি কষ্ট কইরা যে ইনকাম করেছ, ইনকামের পয়সা থেকে মাত্র 5 গজ কাপড় তোমার সাথে যাবে। সর্বোচ্চ ধরেন 8 গজ, এত কাপড় লাগে না রে। পুরুষ হইলে 3টা টুকরা লাগায়া দে। দামি কাপড় যদি খুঁজতে চাও বলে লাশ কষ্ট পাইতাছে, তাড়াহুড়া করো, তাড়াহুড়া করো। হ্যাঁ যুবক, আমি তোমার মতো যুবক, আমি শুধু যুবকদেরকে বলি, যুবক এখন তোমার সময়। এই মুরব্বী 70 সেজদা দিয়া যে সব ইনকাম করব, তুই 20 বছরের যুবক নাকার কপাল ঠেকাইয়া যদি আমার মাওলাকে একটা সেজদা দিতে পারিস রে, এই মুরব্বীর 70 সেজদা আর তুই যুবকের একটা সেজদা আল্লাহর দরবারে দামি। কারণ মুরব্বী দাঁড়িয়ে লাগছে, মুরব্বী হয়েছে বিদায়। কথা কন না? এই মুরব্বী যদি এখন ফর্ম সেভ করে এলাকার মানুষকে বুইরার করে বুইরা দেখি করে, কথা কন না? না মিথ্যা কথা বলছি? এই মুরব্বী যদি দাড়ি কামাইয়া ফ্যান শার্ট পইরা ঘুরে এলাকার মানুষকে দেখ, হ্যাঁ কি ডং করে, কথা কন না? ঘরের বিবি কইবা আপনি কি বুইরা হইছেন না, এখনো ফ্যাশন পরেন? আপনি কি বুইরা হইছেন না, এখনো দাড়ি রাখেন না কেন? এই জ্বালাই ফইরা মুরব্বী দাঁড়িয়ে রাখছে, জ্বালাই ফইরা ফ্যান শার্ট ছাড়ছে, কিন্তু একটা যুবক জ্বালাই পইরা দাঁড়িয়ে রাখে না। একটা যুবক নবী এবং আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে রাখে। না আমি আমির হোসেন রায়পুরীর জন্মের পর থেকে আজ পর্যন্ত এই দাড়ি চাইসা ফালাই নাই রে বাবা। হয়তো দিক দিয়ে একটু অস্ত্র লাগছে, কিন্তু পুরা দাড়ি আল্লাহর কসম, আল্লাহর কসম আমি কোনোদিন চাষি নাই, চাষি নাই। কেন? আমার নবী হাদিস বলেছে, যারা দাড়িতে অস্ত্র দিবারে তুমি মুখ দিয়া দাবি করতে করা আশেক রাসূল, আমার নবী বলে দাড়িতে যারা অস্ত্র দিবা তারা যেন আমার কলিজায় আঘাত লাগাইয়া দিলারে। ইমানদার মুসলমান যুবক আব্দুল্লাহ বিন ওমর ডাক দেখায়, জগতের মানুষ শুনো, আমি সামনের দিকে যতটা কদম আমি বাড়াই, কান্নার আওয়াজ তত জোরে শোনা যায়, কান্নার স্পিড তত বাড়তেছে, তত আমার কান পর্যন্ত বসতেছে। আমি ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকাই, কাউকে দেখি না। আমি স্তব্ধ হয়ে দাঁড়ায় গেলাম, আর ওই দিক দিয়ে তাকায় দেখি পশ্চিম আকাশের সূর্যটা হেলাম দিয়ে চলে যাচ্ছে। একটু পরে মনে হয় ডুবে যাবে, একটু পরে মনে হয় আলোটা বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে গোটা ময়দানটা, অন্ধকার হয়ে যাবে গোটা এই মরুভূমি উত্তপ্ত বাড়িটা। এই ইমানদার মুসলমান যুবক আব্দুল্লাহ বিন ওমর আল্লাহর বান্দা সামনের দিকে কদম বাড়ায় না, পিছনের দিকে যায় না, এখানে দাঁড়ায় আছে। হঠাৎ করে তাকায় দেখে রে বাগদাদিয়া দরবার শরীফের ভক্ত বাবারা, ও অত্র অঞ্চলের আব্বুজিরা দাদু ভাইরা, একটু গভীর মনোযোগ, আমার কণ্ঠের দিকে তোমার দিলের কানটা দিয়ে দাও, কথাগুলি গভীর ভাবে তুমি বুঝতে পারবা। একটু বড় টাকা দেখি বাবা,
জমিনটা ফেটে গেছে, জমিনটা ফাটিয়া বালির নিচ থেকে একজন মানুষ উপরের দিকে উঠতেছে রে বাবা। মাথাটা প্রথম বাহির হইল, তারপরে চেহারাটা বাহির হইল। তাকায় দেখে রে বাবা আস্তে আস্তে করে কবরের নিচ থেকে মাটির ভিতর থেকে অনেক লম্বা একজন মানুষ দাঁড়ায় গেল। কিন্তু সবচাইতে দুঃখজনক হইল রে, আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া কয়, আমি দেখতেছি আল্লাহর বান্দা জমিনের নিচ থেকে রে উপরের দিকে উঠতেছি। হঠাৎ করে আমি তাকায়া দেখি রে বান্দার হাতের ভিতরে জাহান্নামের আগুনের কয়রা লাগানো, জাহান্নামের আগুনের তালা জ্বলতেছে। আর বান্দা চিৎকার দিচ্ছে, পানি দাও পানি দাও পানি দাও, বাঁচাও বাঁচাও। হাতের ভিতরে জাহান্নামের আগুনের শিকল, পা থেকে সমস্ত বডির ভিতরে আগুন দাও দাও করে জ্বলছে। শুধু চেহারাটা বাকি আছে রে বাবা, চেহারাটা বাকি আছে। যে ব্যক্তিটা কবরের ভিতর থেকে উপর উঠলো রে বাবা, ওই ব্যক্তি ডাক দেখ, হুজুর কোনো ভয় পাবেন না, আমি কবরের ভিতর থেকে আসলাম, আপনাকে কোনো ক্ষতি করতে আসি নাই, আপনাকে ভয় দেখানোর জন্য আসি নাই। ডাকা দিয়া কই, হুজুর গো আপনার পরিচয়টা কি? আপনি কি আব্দুল্লাহ বিন উমর? ডাক দিয়া কই, না রে না, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তুমি যেমন আল্লাহর বান্দা আমিও তো আল্লাহর বান্দা। ডাক দেয়া কই, না 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 না, সবাই আল্লাহর বান্দা ঠিক আছে, কিন্তু অন্য বান্দার চাইতে বান্দা হিসাবে আপনি আল্লাহর দরবারে বিতে করান। হুজুর এই দেখেন মানুষের পায়ের চিহ্ন, এই দিক দিয়ে অনেক মানুষ আসতে চায়। আমি যখন মানুষের পায়ের আওয়াজ শুনিয়া, আমি যখন মানুষের পায়ের আওয়াজ শুনিয়া চিৎকার মারি, একটু পানি দাও, আমাকে একটু বাঁচাও। কান্নার আওয়াজ শুনিয়া মানুষ আর আমার কাছে আসে না, মানুষ আর কান্নার আওয়াজ শুনিয়া সামনের দিকে যায় না রে। এই অত্র অঞ্চলের বাবা খোদার কসম করে বলি, আমি বলি না রে, আমি বলি না, মিশকাতের হাদিস নবী বলে কোন জীবিত মানুষ যখন কবরের পাশ দিয়ে হাঁটে রে, আমি আর তুমি ভাবি কেউ জানে না, কেউ বোঝে না। নবী মুস্তাফা ডাক দিয়া কই, উম্মত তুমি যখন জমিনের উপর দিয়া চলো, তুমি যখন রাস্তা দিয়া চলো, তোমার পায়ে জুতা থাকবা নাই থাক, তোমার পায়ের পেট আর জমিনের তলা যখন একত্রিত হয়, সামান্য একটু আওয়াজ হয়, তুমি বুঝো মানুষ মরে গেছে, তুমি বুঝো মানুষ পচে গেছে, তুমি বুঝো মানুষটা মাটির সাথে মিশে গেছে। নবী মুস্তাফা ডাক দেয়া কই, না রে না, তোমার পায়ের আওয়াজ পর্যন্ত কবরবাসীরা কবর থেকে শুনতে পায়। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ যুবক, এই কবর ফ্যান্ডেলের ডান দিকে আছে রে, বাম দিকে আছে রে, সামনে আছে, রাস্তার পাশে আছে বাবা। আমি আর তুমি ভাবি কবরবাসীরা কোনো কিছু জানে না, বোঝে না, শোনে না, মানুষ বুঝি পচে গেছে, মানুষ বুঝি গলে গেছে। না রে না 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 না, আল্লাহর বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, খাঁটি আশিক রাসূল যারা হবে রে, দুনিয়াতে তারা যেইভাবে খাবার খায়, কবরটার ভিতরে গিয়ে সেইভাবে তারা খাবার খায়। নবী আমার ডাক দেয়া কই, কবরস্থানের পাশ দিয়ে কেউ যদি যাই রে, কবর থেকে মৃত মানুষগুলো জীবিত মানুষের দিকে তাকাইয়া ডাকতে শুরু করে, হে পথিক একটু আস্তে আস্তে হাঁটা, এত আওয়াজ করবা না, এত হাই হুল্লা করব না, হে পথিক একটু দাঁড়াও দাঁড়াও, আমি কবরের ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় অশান্তির মধ্যে আছি, কি করব কি করব কি করব?
এই জন্য আমি আমার অঞ্চলের যুব সমাজকে বলবো, আব্বা তুমি যদি বুঝো রাস্তার পাশে কবর, তুমি যদি বুঝো তোমার বাড়ির পাশে কবর, মোবাইল ফোনের ভিতরে গান বাজতেছে বন্ধ করে দাও, তুমি রং তামাশার ভিতরে আসর বন্ধ করে দাও, তুমি আনন্দ উল্লাসের ভিতরে আসর বন্ধ করে দাও। কারণ কবর থেকে তোমার দিকে তাকাইয়া কবরবাসীরা কান্না করতেছি। হে পথিক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও। আমি কবরটার ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় বিপদে। এই জন্য আমি আমার সমস্ত মুসলমান উম্মাকে বলবো, নবীর গোলামদের কি বলবো রে বাবা, দলাদলিলা ফালাফি সব কিছু বাদ দেন, নিজের মরণ নিয়ে নিজে চিন্তা করেন, নিজের কবরটা কিভাবে সাজাবেন একটু চিন্তা করেন। আসর ময়দানে এত কঠিন অবস্থা হবে, কিভাবে বাঁচবেন একটু চিন্তা করেন রে বাবা। একটু দিনে রাতে 24 ঘন্টার ভিতরে 10 মিনিট 5 মিনিট সময় একটু চিন্তার ভিতরে থাকেন। নবী আমার ডাক দেয়া কয়, যদি সামনে কোনো কবর থেকে থেমে যাইবা, যদি পারো লম্বা করে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মুসলমান হিসাবে এটা তোমার দায়িত্ব, কবরবাসীদের উপর এটা তোমার হক, কবরবাসীরা তোমার কাছে পাও না। এই জন্য যুবক বন্ধ করে দাও গান বাজনা, এই জন্য যুবক বন্ধ করে দাও খেলাধুলা, এই জন্য যুবক বন্ধ করে দাও হাসি তামাশা, এই জন্য যুবক বন্ধ করে দাও সমস্ত বেহায়াপনা। কবর দেখলেই সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দ্বিতীয় রাউন্ডে তুমি যদি পারো সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবা, যদি পারো সূরা ইখলাস তেলাওয়াত করো, যদি পারো সূরা ইয়াসিন তেলাওয়াত করো, যদি পারো রে আব্বা সূরা মুলক তুমি তেলাওয়াত করো। বলবেন হুজুর কোনো কিছুই জানি না, কারণ শিশুকালে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, শিখতে পারে না। কি বলবো হুজুর, আমার আল্লাহ তো আলিমুল গায়ব, আমার আল্লাহ হলেন আলিমুম বিযাতিস সুদূর। একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান, আমার আল্লাহ সকলের দিলের খবর জানে কি জানে না? আমার আল্লাহ বাংলা ভাষা জানে কি জানে না? দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন যাওয়ার পরে মনে রাখবে না। উম্মতির দরদি নবী, উম্মতির দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক অল্প সময়ের ভিতরে কয়েকটা টপিক ঢুকায়া দিলাম, একটা সবাক তোমার জন্য রে বাবা। তুমি যদি মুসলমান হয়ে থাকো, যদি মনে করো তুমি একদিন মরবা, যদি মনে করো তোমার গায়ে গরম পানি লাগবে, যদি মনে করো তোমার জন্য বড়ই পাতা সরিষার দানা কাঁচা হলুদ একদিন তৈরি করা হবে, যদি মনে করো রঙিন দামি দামি পোশাকগুলি খুলিয়া পা থেকে মাথা পর্যন্ত 3 টুকরা কাপড় দিয়ে তোমার বেষ্টন করাইবে, যদি মনে করো ঘরবাড়ি সারিয়া আত্মীয় স্বজন সারিয়া অন্ধকার কবর ঘরে তুমি যাইবা, এখন থেকে তুমি কবরের শিক্ষা নিয়ে নাও। কবরটা দেখলে বদ্ধ বস্তা বন্ধ করে দাও,
হুজুর কোরআন তেলাওয়াত জানি না, দুরূদ শরীফ পড়তে পারি না, জিকির জানি না, ইস্তেগফার জানি না, কি করব? আমার আল্লাহ সমস্ত ভাষা বুঝে রে, আমার আল্লাহ অন্তরের খবর জানে। অসুবিধা নাই, যদি পারো একজন হাফেজুল কোরআন নিয়ে যাও, যদি পারো একজন আলেম নিয়ে যাও, যদি পারো এলাকার ইমাম সাহেব হুজুরকে নিয়ে যাও, দোয়া করবে হুজুর, তেলাওয়াত করবে হুজুর, আসার সময় সামান্য একটু হাদিয়া দিয়ে দিবা, দুইটা বরকত তুমি পাইলা। একদিক দিয়ে কবর জিয়ারত হয়ে গেল, অন্যদিকে হুজুরকে কিছু হাদিয়া দিলা, সুন্নাত আদায় হয়ে গেল। এ যুবক ভাই, যদি কোনো আলেম ওলামা হাফেজ কোরআন না পাও, তুমি তোমার মায়ের কবরস্থানে পাশে দাঁড়াইয়া হাত দুইটা উঠে বলবা, আল্লাহ, এই কবরের ভিতরে আমার আত্মীয় স্বজন ঘুমাইতেছে, এই গুরুস্থানের ভিতরে উম্মতি মুহাম্মদি ঘুমায়, আমি না খান্দা পাপিষ্ঠ অপরাধী, তোমার বান্দাদের পক্ষে আমি ভিক্ষা চাই, ক্ষমা চাই, তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর কসম করে বলে রে নবী মুস্তাফা ডাক দিয়া বলে, জীবিত মানুষ যখন কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, তাদেরকে মাফ করার উদ্দেশ্যে চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি বাহির করে দেয়, অথবা পানি বাহির না হয়, আল্লাহর দরবারে দরখাস্ত করলে জীবিত মানুষের দোয়ার বরকতে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেয়। যুবকের জন্য অনুরোধ কইরা বলে, যদি পারো প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে মার কবরে যাইবা, তোমার মা তোমার দিকে তাকায়া থাকি, তোমার বাবা তোমার দিকে তাকায়া থাকি। আজকে দেখেন শত শত মানুষ খানা নিয়ে ব্যস্ত হয়ে আছে, অথচ এই মাহফিলের চতুর্পাশে কোটি 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 মৃত্যু আত্মা ফকিরের মতো দাঁড়ায় আছে। জানি না কোন যুবকের মায়ের আত্মা জানি মাহফিলের পাশে দাঁড়ানো, কোন যুবকের বাবার আত্মা জানি দাঁড়ানো রে, কোন যুবকের দাদা দাদু নানা নানা আত্মীয় জানি রুহুটা জানি দাঁড়িয়ে আছে। তোমার মা রুহু দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করে, আর তুমি বিরিয়ানি খাওয়ার জন্য পাগল হয়ে গেল। তুমি মুসলমান না, তুমি নবীর আশেক না রে বাবা। দে পা দুই টাকা দে, রাগ করিস না রে আব্বা, কষ্ট দেওয়ার জন্য বলি না, আমি বলি না, আমার নবী মুস্তাফা বলে, যে ময়দানের ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়, আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া হয়, এই অত্র অঞ্চলের জমিনের নিচে যত কবরবাসী আছে রে, সবাই কবর থেকে উঠে উঠে মাহফিলের চতুর্পাশে ফকির মতো ততক্ষণ দাঁড়ায় থাকে, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলমান থাকে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্যই ইমানদার মুসলমান, যদি পারা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যাইবা, যদি সম্ভব না হয় 2 দিন পরে যাও, যদি সম্ভব না হয় 3 দিন পরে যাও, যদি সম্ভব না হয় 4 দিন পরে যাও, যদি সম্ভব না হয় 5 দিন পরে যাও, তাও যদি সম্ভব না হয় রে যুবক, জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে যাও, কারণ জুমার দিন সপ্তাহে একটা দিন হজের দিন রে বাবা। এই সারাটা দিনের ভিতরে দোয়া কবুলের জন্য একটা সময় আছে, আসরের নামাজের পরে মাগরিবের আগে। বুখারীর হাদিস, নবী বলে, কেউ যদি একটা বার দুরূদ পড়ে রে, আমার আল্লাহ 1 বছরের অপরাধ ক্ষমা করে দেন। মহব্বতে বান্দা যদি আসরের নামাজ পড়িয়া মুসল্লার উপরে বসিয়া রে নবী মুস্তাফার উপরে 80 বার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার হায়াতুন নবীর উম্মতকে 80 বার দুরূদ শরীফ পড়ার বরকত দিয়া 80 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যদি পারেন সালাতুল জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে কবরস্থানে বসে যাইবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। শেষ করে দিচ্ছে রে বাবা, ইমানদার মুসলমান বাবা আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়ে বলে, আমি দেখতেছি কবরের ভিতর থেকে মানুষটা উঠলো, সমস্ত গায়ের ভিতরে জাহান্নামের আগুন জ্বলছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। একটু জোরে বলেন, এই কবর আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
না মারা গেলে আপনার আসমানও রাখবো, কোথায় রাখবো? কবরে। কোথায়? কবর। কবর কারোর জন্য ফুলের বাগান হবে, কারোর জন্য ইটের বাটার মতো চুলা হবে। আপনারা স্মার্ট বাংলাদেশের স্মার্টফোন চালান, দেখেন না মাঝে মাঝে কবরের ভয়াবহ দৃশ্য। আমি আজ থেকে 7 দিন পূর্বে একটা দৃশ্য দেখেছি, এটা জানি কোন জায়গায়, স্থানটা পাই নাই। অনেকগুলো কবর, একটা কবর চতুর্দিকে পাকা করা, টাইস করা, মাঝখান দিয়ে আগুন জ্বলতেছে। একটা ফেসবুকে পেয়েছি। মাঝে মাঝে এমন হয় বাবা, কথা কন না কেন? হয়নি? হয়নি? হয়। কিসের কারণে? কবরে আযাব গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। ইমামদার মুসলমান জুমাত আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া কয়, লোকটা ডাক দিয়া কই, হুজুর আপনি যদিও আব্দুল্লাহ আল্লাহর বান্দা হন, কিন্তু সবার মতন আপনার ক্লাস আলাদা হবে, আপনার মর্যাদা মনিবের দরবারে আলাদা হবে। কত মানুষ এই রাস্তা দিয়ে আসতে চায়, আমি যখন চিৎকার মারি আমার কান্নার আওয়াজ শুনিয়া এই রাস্তা দিয়ে আর সামনে অগ্রসর হয় না। আব্দুল্লাহ বিন উমর ডাক দেয়া কয়, পাগলা রে, তোমার হাতে জাহান্নামের আগুনের বীর কেন রে? গায়ের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে কেন জ্বলে রে? কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো আমি জানতে চাই, শুনতে চাই। ওই ব্যক্তি ডাক দেয় কই, হুজুর শোনার মতো কি আপনার ধৈর্য হবে? শোনার মতো কি আপনার সময় হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন আমাকে অনেক অর্থ দিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। আরব দেশে গো হুজুর আমার অনেকগুলা খেজুরের বাগান ছিল, একটা না দুইটা না, বড় বড় 7টা বাগান ছিল। প্রত্যেকটা বাগান আমি সালাতুল আসর নামাজের পরে পরে পরিদর্শন করতাম। আমি প্রতিটা বাগান পরিদর্শন করতাম। মাঝে মাঝে আমার হাত দিয়া বাগানের পাকা পাকা খেজুরগুলি আমি ভক্ষণ করতাম। আমি প্রথম বাগান পরিদর্শন করিয়া দ্বিতীয়টার ভিতরে যাইতাম, দ্বিতীয়টা দেখিয়া তৃতীয়টার ভিতরে যাইতাম, তৃতীয়টা দেখিয়া চতুর্থটার ভিতরে যাইতাম। এইভাবে যাইতে যাইতে গো আমি আমার বাগানগুলো পরিদর্শন করতাম। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে ঠিক এমন সময়ের ভিতরে সূর্যটা হেলান দিবে, আমি বাগানের দিকে যাচ্ছি না, একজন মানুষ দৌড়াইয়া আমি পাগলার সামনে এসে কয়, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, আমি পিপাসার্ত, তুমি আমার একটু পানি দাও, আমার একটু খাবার দিবানি। লোকটা ডাক ডাক, আব্দুল্লাহ বিন উমর শুনো, আমি জানি আমার ঘরের মস্কে পানি নাই, আমি জানি বাগানের কূপের ভিতরে পানি নাই, তারপরেও তাকে পেরেশানিতে ফেলে দেওয়ার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য আমি বুঝতে পারি না শয়তান আমার উপরে চড়াও হয়েছে, শয়তান আমাকে গ্রেফতার করে ফেলেছে। আমি তাকে কষ্ট দেওয়ার জন্য মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি জানি ঘরে পানি নাই, আমি জানি কূপের ভিতরে পানি নাই, আমি জানি আমার কাছে কোনো খাবার নাই, তারপর তাকে একটু কষ্ট দেওয়ার জন্য আমি জবান দিয়ে মিথ্যা বললাম, ডাক দিয়ে বললাম আমার বাগানের ভিতরে ঢুকো, ঢুইকা দেখো খাবারের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। আমি তাকে দেখলাম লোকটা দৌড়াইয়া বাগানের ভিতরে ঢুকে কূপের পারে গেল। আমি তো জানি কূপ শুকিয়ে গেছে, পানি নাই, কূপের পাশে দাঁড়াইয়া নিজ দিকে তাকাইলো, খেয়াল করলো পানি নাই। দ্বিতীয়টার ভিতরে গেল, পানি পাইল না, তৃতীয়টার ভিতরে গেল, পানি পাইল না। এইভাবে দৌড়তে 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 গো সপ্তম বাগানের ভিতরে যাইয়া কূপের পাশে যখন দাঁড়াইলো, নিচে খেয়াল করলো, আমি বাগানের বাহির থেকে তাকায় রইলাম। এই লোকটা
আকাশের দিকে তাকাই একটা চিৎকার মারছে, আল্লাহ পানি দাও। যদি পানি আমার তকদির নাই থাকি রে, কষ্ট আমার কেন দিলাম, দুঃখ আমার কেন দিলাম, পেরেশানির মধ্যে কেন ফেললাম। লোকটা এই কথা বলিয়া চট করে জমিনটার উপরে পড়ে গেল। আমি দৌড়ে চলে গেলাম, আমি যাইয়া দেখি লোকটা দুনিয়াতে না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুজুর আমি মিথ্যা বলেছি মানুষটার সাথে, আমি ধোঁকা দিয়েছি আল্লাহর বান্দাকে। আমি জানি আমার ঘরের মস্কে পানি নাই, আমি জানি বাগানের কূপে পানি নাই, তারপরও মিথ্যা বলেছি। মিথ্যা বলার কারণে আমার যখন মৃত্যু হয়ে গেল, কবরে রাখার সাথে সাথে মানুষ চলে যাওয়ার পর থেকে এই পর্যন্ত আমি পানি দাও পানি দাও বলে চিৎকার দিচ্ছি। আমি যে তাকে পেরেশানির ভিতরে ফেললাম, এই হাতটা দিয়া নাড়াইয়া নাড়াইয়া দেখাই দিলাম, এই অপরাধের কারণে আমার হাতের ভিতরে জাহান্নামের রশি বেঁধে দেওয়া হয়েছে, আমার সমস্ত শরীরের ভিতরে জাহান্নামের আগুন ধরানো হয়েছে। এ যুবক বাইরে, এই মাসানা থেকে ফতোয়া থেকে এই হাদিস থেকে শিক্ষা নাও, মিথ্যা বলে কাউকে আঘাত দিবা না, মিথ্যা বলে কাউকে খুশি করার চেষ্টা করবা না, কাউকে পেরেশানির ভিতরে রাখবা না, কাউকে ধোঁকা দিবা না। জবাব কিন্তু একদিন তোমাকে দিতে হবে। আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া কই, আল্লাহর বান্দারে এখন আমি কি করব, আমারে তুমি বিদায় দাও, আমি চলে যাই। লোকটা ডাক দিয়া কই, হুজুর আমার মন বলছে আপনি আল্লাহর পছন্দনীয় বান্দা, আপনি যদি আমি গুনাহগারের পক্ষে আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমার মন সাক্ষী দিচ্ছে আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উমর দুইটা হাত বাড়ায়া দোয়া করলো রে। দোয়া করতে দেরি হইছে, কবরটা জিয়ারত করতে দেরি হইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিলেন। আব্দুল্লাহ বিন উমর ডাক দেয়া কয়, আমার সফর এখন শেষ হয় নাই, আমি পিছনে গেলাম না, আমি তো সামনের দিকে যাব। এখন চিন্তা করলাম অন্ধকার হয়ে গেল, মাগরিবের আজানে রক্ত হয়ে গেল, এখন আমি সামনে যাই না, আমার গন্তব্যে টাইমের ভিতরে পৌঁছতে পারবো না। পিছনে গেল আমার সমস্যা, সামনে গেল সমস্যা, এখন আমি কি করব? গোটা ময়দানটার ভিতরে আমি ঘুরতেছি, আমি কোন দিকে যাব রে, আমি কোথায় গিয়ে রাত্রটা পার করব? হঠাৎ করে আমার দুইটা চোখের জ্যোতিতে একটা আলো বেশি উঠেছে, মিটি 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 করে রে অনেক দূরে একটা আলো জ্বলে আর নিবে, জ্বলে আর নিবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না, একটা আওয়াজ দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার পরে হুজুরকে নিয়ে আসো, এখন আইছে না, আমি তো মাইক সারে দিব, এতক্ষণ তোস করবো না, 1.5 ঘন্টা হয়ে গেছে না, প্রত্যেক দিন তো কথা বলতে হয়। নিয়ে আসো হুজুর, ফোন দাও। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বলওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ।